শুনে রাখেন, আসন্ন সময়গুলোতে এই বিশ্বে শুধুমাত্র ইসলাম থাকবে, কিছু থাকবে না। আল্লাহ পাক এমন একটা প্রজন্ম অচিরে নিয়ে আসবেন যারা এইরকম ইসলাম পালন করবে না, যারা 100% ইসলাম পালন করবে ইনশাআল্লাহ। তারা পরিপূর্ণ মুসলমান হবে, ইসলামও পরিপূর্ণভাবে পালন করবে, আল্লাহর পথে দাওয়াতি কাজও করবে, প্রয়োজন হলে জিহাদও শরীক হবে। তখন দেখবেন ইনশাআল্লাহ এমন একটা প্রজন্ম আসছে, ওই প্রজন্মের কাছে এই জাহেলিস্টরা বলেন আর পশ্চিমারাই বলেন, কেউ পেরে উঠবে না ইনশাআল্লাহ। আমি খোলামেলা কথা বললাম একদম, এই প্রজন্মের সামনে আসছে ইনশাআল্লাহ। আল্লাহ নবী বলেছেন এমন একটা দেশ আসবে, যে দেশ উত্তম সেই বাহিনীর আমির আর কতই না উত্তম সেই সেনাবাহিনী, পৃথিবীর কোনো পরাশক্তি তাদের সাথে যুদ্ধ করে পারবে না। আস্তে 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 ওরা বাইতুল মুকাদ্দাস পর্যন্ত জয় করবে, কেউ ঠেকাতে পারবে। এখন বিশ্বের চিত্র দেখে কি আপনার মনে হচ্ছে? এখন বিশ্বের চিত্র দেখে কিন্তু মনে হচ্ছে না। এখন বিশ্বের চিত্র দেখে মনে হচ্ছে সবকিছু আমাদের নেগেটিভ, আমাদের এগেইনস্টে যাচ্ছে, তাই না? পুরো বিশ্বে আমাদের কোনো খেলাফত নাই, একটু বুঝেন। পুরো বিশ্বে আমাদের কোনো খেলাফত স্টেট নাই। খেলাফত স্টেট মানে কি? খেলাফত স্টেট মানে ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো শাসন, আল্লাহ রাসূলের মতো শাসন, উসমান, আবু বকর, আলীর মতো শাসন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। মানে যে স্টেটের মধ্যে আল্লাহ পাকের লস ছাড়া অন্য কোনো লস চলে না। হ্যাঁ, কোনটা চলে? যেটা আল্লাহ এবং তার রাসূলের আইনের অনুকূলে সেটা চলে, প্রতিকূলে কোনো কিছু চলে না। এটা খেলাফত স্টেট। সেখানে যে আমির বা যে নেতা, সে আল্লাহর কাছে জবাবদিহিতায় বাধ্য, জনগণের কাছে জবাবদিহিতায় বাধ্য না। আমার কথা বুঝতে পারছেন? সেখানে বেশিরভাগ মানুষ কি বললো সেটা বড় কথা না, আল্লাহ এবং তার রাসূল কি বললেন সেটা বড় কথা। মানে বেশিরভাগ মানুষ যদি বলে সুদ হালাল, তার মানে এই কাজ হালাল হয়ে যাবে, আর বেশিরভাগ মানুষ যদি বলে মদ হালাল, তার মানে এই না যে মদ হালাল হয়ে যাবে। আপনি ভোটাভুটি দিচ্ছেন, ভোটাভুটি করছেন, এখানে বেশিরভাগ বললো যে মদ হালাল হোক, খাওয়া যাবে, ভালোই তো, বিপর্যয় চললে ভালোই, আমরা মেয়েদেরকে দেখতে পারলাম, নাউজুবিল্লাহ। তারপরে সুদ হালাল হলে কি সমস্যা, সবাইকে আমরা গেলে কি সমস্যা? তো এখন বেশিরভাগ রায় এদিকে পড়লো, আর এই 10-5টা মুসলিম মিসকিন তারা বলছে না এগুলো হারাম। খিলাফত স্টেট মনে হচ্ছে ওই 10 জন মানুষের রায় গ্রহণ করতে হবে, এই 100 হবে না। কথা বুঝতে পারছেন কি পারছেন না? একটু সরল করেন না, একটু মনে করতেন। এখন পুরো বিশ্বে কি এমন কোন স্টেট আছে আপনার? আছে? কোথায় আছে? আবু ধাবিতে, কাতারে, কুয়েতে? হ্যাঁ, মাশাআল্লাহ, একটা কথা বলেছেন প্রফেসর, এখানে ট্রাই করতে কত বছর যুদ্ধ করলো? 20 বছর। আমরা দোয়া করি আল্লাহ পাক প্রত্যেক মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানদেরকে শক্তিশালী করুন এবং তাদেরকে ইসলাম বোঝার তৌফিক দান করুন, তাদেরকে আল্লাহ পাকের জমিন আল্লাহর খলিফা হওয়ার তৌফিক দান করুন। দোয়া করতে কোন সমস্যা? আল্লাহ পাক চাইলে আমাদের এই দেশটা এত উন্নত হবে, একদিন আমরা দেখবেন ইনশাআল্লাহ জাতিসংঘে ভেটো পাওয়ার বিপদ। যদিও এটা একটা কাল্পনিক স্বপ্নের মতোই, কিন্তু স্বপ্ন দেখতে বসেছে। আমি নিশ্চিত, এটা আমি আমার কনফিডেন্স থেকে বলছি, ইমামুল মাহদী আসার সময় ইউনাইটেড নেশনস বলে কোনো নেশন থাকবে না ইনশাআল্লাহ। ঈসা আলাইহিস সালাম যখন আসবেন তখন জাতিসংঘ বলে কোনো সংঘ থাকবে না ইনশাআল্লাহ। আপনাদের কি মনে হয় ঈসা আলাইহিস সালাম যখন আসবেন এসে জাতিসংঘে গিয়ে বলবেন আমার খেলাফত রাষ্ট্র কায়েমের অনুমোদন দেন? আপনার তাই মনে হয়? সে বলবে যে আমাকে ডলার দেন, ডলার দিয়ে কেনাবেচা করবো? হ্যাঁ, সে বলবে যে আপনার রেজুলেশন পাস করেন, আমি প্যালেস্টাইন থেকে, জেরুজালেম থেকে ইসলামী খেলাফত কায়েম করতে চাই, আমাকে সমর্থন দেন? তিনি কি এগুলো করতে যাবেন? আপনার মনে হয় তিনি এসে ওয়ার্ল্ড ব্যাংকে গিয়ে বলবেন আমাকে লোন দেন, IMF গিয়ে বলবেন আমাকে লোন দেন? তার মানে ওই সময় এগুলোর কোনো অস্তিত্বই থাকবে না। এটা বোঝাই যাচ্ছে থাকবে না ইনশাআল্লাহ। এখন কথা শুনেন, সারা ওয়ার্ল্ডের অবস্থাটা একটু দেখেন, আমাদের অবস্থা দেখেন। আমাদের যেরকম কোনো খেলাফত স্টেট আছে নাই, শেষ হয়ে গেছে কত সালে? 1914 সালে। কত সালে? তার আগ পর্যন্ত কিছু কিছু জায়গায় এটা ছিল। 14 সালে ধ্বংস হলো কার হাতে? ব্রিটিশদের হাতে। কার হাতে? আর ভিতর থেকে কিছু ওরা হাতে কাজ করেছে, নাজদিরা। এই নাজদিরা ব্রিটিশদের সাথে হাত মিলিয়ে জেরুজালেম দখল করে এটাকে ইহুদিদের হাতে তুলে দিয়েছে। খুশি হলেন? ব্রিটেন এটা দখল করে কিন্তু নিজে সেখানে থাকে নাই,
সে ওটা দখল করে ইহুদিদের জন্য খুলে দিয়েছে। আর আপনাদেরকে জানিয়ে রাখি, এই ঘটনার 2000 বছর আগ পর্যন্ত এই ইহুদিরা এখানে ঢুকতে পারে নাই। কত হাজার বছর? 2000 বছর পরে এই ঘটনা ঘটেছে। তাহলে ঘটনা আপনার কাছে বিস্ময়কর মনে হচ্ছে না? 2000 বছর পর এই ব্রিটেনের হাত ধরে তারা এখানে ঢুকেছে। আর আমাদের মুসলিমদের মধ্যে নাজদিরা সহযোগিতা করেছিল। এই 5000 পাউন্ড, মাসিক 5000 পাউন্ডের বিনিময়ে উম্মার সাথে গাদ্দারি করে ব্রিটেনের সাথে হাত মিলিয়ে তুর্কিদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। চিন্তা করতে পারেন? যে রাজাকার একটা কথা বলি না আমরা, এটা প্রত্যেক যুদ্ধে বিজয়ী ছিল। মীর জাফর একটা কথা বলি না, যুদ্ধে বিজয়ী ছিল। এই যে ঢুকলো ইহুদিরা, আজরাইল আর বেরোবার নাম নাই। এটা 2023 সাল চলছে। আপনাকে বলে দিলাম যে ওরা তো আর এখানে বেড়াইতে আসে নাই, আজকে পুরো হোলি ল্যান্ডটা দখল করে দাজ্জালের জন্য এই রাষ্ট্রকে উন্মুক্ত করতে, যাতে সে এখান থেকে পুরো বিশ্ব শাসন করতে পারে।